হেঁটে ৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া এমনিতে কঠিন কাজ, সেই সঙ্গে যদি কেউ ২ চাকার রিকশা টেনে নিয়ে যান তাহলে অবস্থা কি দাঁড়ায় ভাবুন তো। ঠিক এই কাজ করেছেন ৩৪ বছর বয়সী জাপানের এক তরুণ। তিনি কেনিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় হেঁটে এই পথ পাড়ি দেন। পুরো পথ তিনি ২ চাকার রিকশাটি টেনে নিয়ে যান। ইউজি গাম সুজুকি এই পথ পাড়ি দেওয়ার পর খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সহায়তা করার জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানান। গত জুলাইয়ে তিনি কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে যাত্রা শুরু করেন। আফ্রিকার ৪ দেশ তানজানিয়া, জাম্বিয়া, বতসোয়ানা ও নামিবিয়ার মধ্য দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পৌঁছান। সুজুকি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহায়তা ছাড়া আমি এই পথ পাড়ি দিতে পারতাম না। আমি নিজের ভালো লাগা থেকে এভাবে দৌড়াচ্ছি। সমর্থকদের উদ্দেশ্যে সুজুকি আরও বলেন, আমি প্রায় ৯ বছর ধরে ভ্রমণ করছি। আমি আপনাদের কাছ থেকে শক্তি ও সাহস পেয়েছি, সুতরাং আমি আপনাদের সাহস দিচ্ছি। সুজুকির ওয়েবসাইটের তথ্য মতে এটাই তার ২ চাকার রিকশা নিয়ে প্রথম দীর্ঘ পথ ভ্রমণ নয়। এর আগে তিনি ২০১৬-১৭ সালে সেই রিকশা নিয়ে চীন থেকে ভারত যান। এছাড়া ২০১৭ সালে ইউরোপে ২,৫০০ কিলোমিটার এবং ২০২২-২৩ সালে যুক্তরাষ্ট্রে ৫,১০০ কিলোমিটার পথ পাড়ি দেন। সুজুকির রিকশার ওজন ১০০ কেজির বেশি। রিকশা নিয়ে দৌড়ানোর সময় তিনি জাপানের ঐতিহ্যবাহী মোজা পরিহিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সেই মোজার ছবিও দিয়েছিলেন।